সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমার এই ক্ষুদ্র প্রয়াস আমি চেষ্টা করছি। অনেকেই হাটে ঘাটে বাজারে অলিতে গলিতে একটা বিষয় নিয়ে চর্চা শুরু করেছেন এবং অনেকেই এই বিষয়টা নিয়ে আতঙ্কিত আছেন। অনেকে বহিরাজ্য থেকে হোক বা বিদেশ থেকে আমার সাথে হোক বা অন্যান্য যাদের সাথে কথা বললে ভালো হবে মনে করেন তাদের সাথে যোগাযোগ করছেন। আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই এই ব্যাপারে সহযোগিতা বা বিস্তারিত বোঝার চেষ্টা করছেন। ব্যাপারটা কি নিশ্চয়ই আপনারা জানেন। ভারতবর্ষের নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন বিহারে এসআইআর এর কাজ শেষ হয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর চলছে। অঘোষিতভাবে আমার যতটুকু তথ্য জানা, ত্রিপুরা রাজ্যেও এসআইআর এর কাজ শুরু হয়ে গিয়েছে। আনুষ্ঠানিকভাবে এখনো কিছু হয়নি বা কোথাও ফর্ম বিলি করা হয়নি, কিন্তু ইলেকশন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত বিএলওরা রয়েছেন তারা তাদের কাজ শুরু করে দিয়েছেন। আমাদের মধ্যে অনেকে আতঙ্কিত আছেন এবং কত সালের কি লাগবে এটা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে ইলেকশন কমিশন ত্রিপুরা রাজ্যের জন্য কি কি লাগবে, কি কি প্রয়োজন সেটা ঘোষণা করেননি। যতটুকু অনুমান করা যাচ্ছে বা যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে, বোঝা যাচ্ছে 11টা ডকুমেন্ট যেটা বিহারে হয়েছিল পশ্চিমবাংলায় হচ্ছে, ঠিক সেই 11টা ডকুমেন্ট আমাদের রাজ্যেও প্রয়োজন হবে। আসুন আমরা আগে জেনে নেই এসআইআর কি। এসআইআর এটা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এর ঘোষণা নির্বাচন কমিশন করেছেন এবং এটা নির্বাচন কমিশনেরই বিষয়। ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছেন বিহারের মতোই 11টি নথি থাকছে আরও 12টি রাজ্যে এসআইআর করার ক্ষেত্রে। এই 11টি নথির একটি দেখালেই হবে, সঙ্গে যুক্ত হচ্ছে আধার কার্ড। তবে বারবারই জ্ঞানেশ কুমার মনে করিয়ে দিয়েছেন আধার কার্ড অপশনাল। তিনি স্পষ্ট বলেছেন আধার নাগরিকত্বের প্রমাণ নয়, তবে আইডেন্টিটি প্রুফ হিসাবে এসআইআর প্রক্রিয়ায় রাখা যেতে পারে। এই সঙ্গে এদিন তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দিয়েছেন, এই 11টি নথি কাদের দেখাতে হবে না, কারা সাধারণভাবে এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে পার হয়ে যেতে পারবেন সেই বিষয়েও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। আমাদের ত্রিপুরার ক্ষেত্রে আমি যেটা প্রথমেই বলে দিচ্ছি, আমি সরকারিভাবে ঘোষণা না হলেও সরকারি সূত্রে বিশেষ সূত্রে যেটা আমি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, পশ্চিমবাংলায় 2002 এর ভোটার লিস্ট দেখা হয়েছে। ত্রিপুরা রাজ্যে 2005 ভোটার তালিকা বিএলওরা
মিলিয়ে দিচ্ছেন। তার মানে ধরে নেওয়া যায় ত্রিপুরাতে 2005-এর ভোটার তালিকা প্রয়োজন হবে। পাশাপাশি যে 11টি ডকুমেন্টের প্রয়োজন সেটি আমি একটু বলে দিচ্ছি। নাম্বার 1, রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র। নাম্বার 2, আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো অপরিচয়পত্র, সার্টিফিকেট, ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে, ব্যাংক, পোস্ট অফিস, LICর নথিও গ্রাহ্য হবে। জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট, ভারতীয় পাসপোর্ট, স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণযোগ্য যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে, রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ত্রিপুরা যেটা PRTC, বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র যেটা পাট্টা আমরা বলে থাকি, OBC, SC, ST বা অন্য কোনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট, জাতীয় নাগরিকপঞ্জ বা NRC যেখানে চালু হয়েছে সেখানে সেইটা দেখাতে হবে। এবং 10 নম্বর হচ্ছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার্ড অর্থাৎ ROR সার্টিফিকেট পঞ্চায়েত থেকে যেটা পাওয়া যায়। 11 নম্বর সরকারের দেওয়া জমির নথি, বাড়তি নথি অর্থাৎ দলিল, পর্চা ইত্যাদি। এই ডকুমেন্টগুলি প্রয়োজন হবে। আমাদের ত্রিপুরার যারা চিন্তিত, আমি মনে করি আমার পরামর্শ থাকবে আপনারা এই নথিগুলি সংগ্রহ করে রাখুন, প্রয়োজনে এটা ব্যবহার করবেন। এবং খুব শীঘ্রই মনে হচ্ছে SIR-এর কাজ পুরোদমে শুরু হবে। প্রাথমিকভাবে এই নথিগুলি প্রয়োজন পড়তেই পারে। নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলে সেখানে হয়তো বা আরও নথি বাড়তেও পারে, কমতেও পারে। আমি যে নথিগুলির কথা বলছি 1-2টি বা তার বেশি প্রয়োজন হতে পারে জন্ম সালের উপর নির্ভর করে। আসুন এবার আমরা একটু জেনে নেই কাদের এই নথিগুলি দেখাতে হবে না বা প্রয়োজন হবে না। পশ্চিমবঙ্গে যেহেতু 2002 বা 2003 সালের SIR তালিকায় যাদের নাম রয়েছে তাদের আলাদা করে নথি দেখাতে হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা যদি ত্রিপুরার ক্ষেত্রে 2005-এর তালিকা ধরে নেই তাহলে হয়তো বা নির্বাচন কমিশন হয়তো এটা বাড়াতে পারেন, কমাতে পারেন। যদি অনুমানে আমরা ধরে নেই তাহলে সেই তালিকায় যদি আপনার নাম থাকে 2005-এর ভোটার তালিকায় বা আপনার বাবা মায়ের নাম রয়েছে তাদেরও অতিরিক্ত নথি দেখাতে নাও হতে পারে। সাধারণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা যেতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে যাদের বই রয়েছে 2005, আজকেই আমার সাথে একজন কথা বললেন, উনি নাকি BLOর সাথে কথা বলেছেন 2005 ইনশনের 2005-এর ভোটার তালিকায় ওনার নাম নেই, অথচ উনি ভোটার। ত্রিপুরা রাজ্যে এখনও SIR শুরু হয়নি, আমি আবার বলছি, কিন্তু নির্বাচন কমিশন তাদের কাজ শুরু করে দিয়েছে। মানুষ আতঙ্কিত এবং দ্বিধাগ্রস্ত যে SIR-এ যদি নাম না আসে তাহলে কি পরিণতি হতে পারে, এটা নিয়ে মানুষ চিন্তিত হয়ে আছেন। যদি না আসে নিশ্চয়ই বিকল্প ব্যবস্থা রয়েছে। এখানে আমার কাছে যে তথ্য আছে সেটা আমি বলতে চাইছি না, আরও পরিষ্কার হয়ে বলা উচিত, একটা স্পর্শকাতর বিষয়। আমি বলবো আপনারা আপনাদের যার যার এলাকার BLOদের সাথে অবশ্যই পরামর্শ করবেন, যোগাযোগ করবেন। আমি আবারও বলছি
ত্রিপুরা রাজ্যে এসআইআর এখনও শুরু হয়নি, তবে শুরু হওয়ার পথে। আতঙ্কিত হওয়ার ভয়ের কোনো কারণ নেই। আমরা ভারতীয়, আমরা স্বচ্ছতা বজায় রেখে ভারতের নাগরিক হিসাবে যে সম্মান আমার আছে, সেই সম্মান আমি বজায় রাখবো। সেই সম্মান অক্ষুণ্ণ রেখে এসআইআরে আমরা সহযোগিতা করি। এবং হ্যাঁ, এটা ঠিক আছে, খারাপ লাগে যে নিজেকে প্রমাণ করতে হচ্ছে। তদুপরি নির্বাচন কমিশনের একটা পদ্ধতি স্বচ্ছতার জন্যে, এবং এটা অপ্রিয় হলেও আমরা বলতে দ্বিধা নেই, শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সারা ভারতবর্ষেও অনুপ্রবেশকারীরা রয়েছেন। তাদেরকে চিহ্নিত করাই এই প্রক্রিয়ার একটা অঙ্গ, বিশেষ অঙ্গ। তো আমরা আশা রাখছি প্রকৃত যারা ভারতীয় তাদের কারো নাম বাদ যাবে না। এসআইআরে কোনো কারণে লিঙ্কেজ না হলেও নিশ্চয়ই সরকার বিকল্প বা নির্বাচন কমিশন কোনো একটা রাস্তা আমাদেরকে দেবেন। সুতরাং চিন্তা বা ভয়মুক্ত থাকুন। যে ডকুমেন্টগুলি বললাম, এই ডকুমেন্টগুলি সংগ্রহ করে নিজের কাছেই রাখুন। ধন্যবাদ সবাইকে।